আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ডু দিয়ে কোশ্চেন। মানে আমরা কাউকে যদি প্রশ্ন করতে যাই যে সে কি ভাত খেয়েছে, সে কি ফুটবল খেলতে পারে, সে কি বিদ্যালয়ে গিয়েছে, এরকম যে প্রশ্ন করা, প্রশ্ন করার নিয়মগুলো আজকে জানবো। এখন তার আগে আমরা ডু দিয়ে কোশ্চেন করার যে একটা স্ট্রাকচার বা প্যাটার্ন আছে ওইটা জেনে নিচ্ছি। স্ট্রাকচার do plus subject plus V1 মানে ভারতের বেস ফর্ম plus object plus question mark অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা একটা যদি কারো কোশ্চেন করি, যেমন তারা কি ঢাকায় থাকে? হ্যাঁ, এখন এটা ইংলিশে কনভার্ট হবে কি ডু, তারা বলতে দে, ডু দে সাবজেক্ট দিয়ে দিলাম, তারপর আছে বানান বেস ফর্ম ডু দে লিভ, থাকে বলতে বসবাস করা, লিভ অবজেক্ট কোথায় থাকে? ঢাকায় থাকে, ইন ঢাকা, তারা কি ঢাকায় থাকে? ডু দে লিভ ইন ঢাকা, তারা কি ঢাকায় থাকে? এটাও হয়ে গেল। এভাবে ডু দ্বারা প্রশ্ন করতে হয়। কাউকে প্রশ্ন করতে হলে ডু দিয়ে তাহলে এই স্ট্রাকচারটা মেনে চলতে হয়। আর একটা দেখি, কি আমাদের ক্লাস আসলো? আজ কি আমাদের ক্লাস আছে, মানে আজকে কি আমাদের কোনো ক্লাস আছে, এরকম কোনো প্রশ্ন করতে হবে, তাহলে এটা লিখতে হবে সেভাবে ডু আমাদের, আমাদের বলতে এখানে আমরা বা এভাবে সমাধান করেছে ডু উইল হ্যাভ ক্লাস আজকে টুডে। এখানে বলা আছে কি আজ কি আমাদের ক্লাস আছে, ডু উই হ্যাভ ক্লাস টুডে। আশা করি বুঝতে পারছেন। আমার কি পাসপোর্ট দরকার? তাহলে স্ট্রাকচার অনুযায়ী কি হবে, ডু আমার বলতে আই, ডু আই দরকার, নিড ডু আই নিড পাসপোর্ট, ডু আই নিড পাসপোর্ট।
আমার কি পাসপোর্ট দরকার? ডু আই নিড পাসপোর্ট? ছাত্ররা কি বলা থাকে ছাত্ররা কি ইংরেজি পড়ে? স্ট্রাকচার মেনটেন করলে ডু দা স্টুডেন্ট study English? ছাত্ররা কি ইংরেজি পড়ে? ডু দ্য স্টুডেন্ট স্টাডি ইংলিশ? আশা করি এটাও বুঝতে পারছেন। তুমি ক্রিকেট খেলো? তুমি কি ক্রিকেট খেলো? এটা যদি ইংলিশে কনভার্ট করি, ডু ইউ প্লে ক্রিকেট? ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো? ডু ইউ প্লে ক্রিকেট? আশা করি ডু ব্যবহার আপনারা সহজে বুঝতে পারছেন। এভাবে অনেক সেন্টেন্স করতে পারবেন, অনেক সবাইকে প্রশ্ন করতে পারবেন ডু দিয়ে। তবে আমাদের খেয়াল রাখতে হবে স্ট্রাকচারটা হবে ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। এটা ফলো করতে হবে। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী কোনো দিন নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।